ঢাকার জাতীয় স্টেডিয়াম যখন বিজয়ের উল্লাসে ফেটে পড়ার অপেক্ষায়, ঠিক তখনই কি ঘটল এমন নাটকীয়তা যা হাজারো সমর্থকদের হৃদয় ভেঙে দিল। জয়ের একদম দোরগোড়ায় পৌঁছেও কেন শেষ মুহূর্তের নাটকীয়তায় স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের? চলুন ফিরে যাই সেই উত্তেজনায় ঠাসা সন্ধ্যায়। 2025 সালের 13 নভেম্বর ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেপাল। ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল চরমে, কিন্তু প্রথমার্ধের 29 মিনিটেই নেপালের রোহিত চাঁদের গোলে আমরা 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ি, যা সমর্থকদের কিছুটা হলেও হতাশ করে। কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল ম্যাজিক। মাঠে যেন ঝড় তোলেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। একের পর এক 2 গোল করে তিনি শুধু সমতা ফেরাননি, বাংলাদেশকে 2-1 গোলে এগিয়ে দিয়ে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসিয়ে দেন। অধিনায়ক জামাল ভুঁইয়ার নেতৃত্বে মিডফিল্ড ছিল দারুণ নিয়ন্ত্রিত, আর দল হিসেবে বাংলাদেশ উপহার দিচ্ছিল এক শক্তিশালী ফুটবল ম্যাচ। সবাই যখন নিশ্চিত জয়ের অপেক্ষা করছে, তখনই আসে সেই হৃদয় বিদারক মুহূর্ত। অতিরিক্ত সময়ের 90+3 মিনিটে অবিশ্বাস্য এক গোল করে নেপালকে সমতায় ফেরান আনন্ত তামাং। জেতা ম্যাচটা মুহূর্তেই ড্র হয়ে যায়, আর পুরো স্টেডিয়ামে নেমে আসে পিন পয়েন্ট নীরবতা। শেষ পর্যন্ত 2-2 গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। যদিও শেষ মুহূর্তের গোলে জেতার আনন্দটা পাওয়া যায়নি, তবে হামজা চৌধুরীর অসাধারণ পারফরমেন্স এবং পুরো দলের লড়াকু মনোভাব সমর্থকদের মনে আশা জাগিয়েছে। এটা ছিল ফুটবলের আসল রোমাঞ্চ, আনন্দ, উত্তেজনা আর শেষ মুহূর্তের নাটকীয়তায় ভরা একটি অবিস্মরণীয় সন্ধ্যা। নিয়মিত স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিজিএন টিভি স্পোর্টস, খেলার খবর সবার আগে।